নমস্কার বন্ধুরা, দ্য বেঙ্গলি টেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভদীপ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রফেশনাল ক্লাউড কোর্সেস। আমাদের এই কোর্সটার মেন 4টি এজেন্ডা। আমরা পুরো কোর্সটাই বাংলায় পড়ব। দ্বিতীয় এজেন্ডা হলো সিম্পল এক্সপ্লেনেশন, যতটা সম্ভব সহজ উদাহরণের সাহায্যে আপনাদেরকে বোঝানো যায় আমরা সেটা চেষ্টা করব। আমাদের তৃতীয় এজেন্ডা হলো জিস্ট অফ কনসেপ্টস। আমরা অতিরিক্ত পড়ব না, এই কোর্সটার জন্য যতটুকু রিলেভেন্ট এবং যতটুকু লাগবে আপনাদের ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য ঠিক ততটুকুই আমরা পড়ব। এবং সর্বশেষ এজেন্ডা হলো টোটাল জিনিসটাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম স্লাইড। আমরা আজকের এপিসোডে পড়বো অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরি কি, এর ফিচার্সগুলো কি কি, এর লাইসেন্সিং পার্ট, ক্রিয়েটিং টেনেন্ট মানে এর সাবস্ক্রিপশন আপনি কিভাবে করবেন, এবং লোকাল অ্যাক্টিভ ডিরেক্টরির সঙ্গে অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরির পার্থক্যগুলো কি কি। তো আমাদের প্রথম প্রশ্ন, অ্যাজিওর অ্যাক্টিভ ডিরেক্টরি জিনিসটা কি? এটা একটা ক্লাউড বেসড প্ল্যাটফর্ম যেটা আপনার আইডেন্টিটি আর অ্যাক্সেসটাকে ম্যানেজ করে। এই আইডেন্টিটি আর অ্যাক্সেস জিনিসটা কি হয়তো এখনই সম্পূর্ণ আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমরা যত আগের এপিসোডগুলোতে এগিয়ে যাব তত এই ব্যাপারটা সম্বন্ধে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরির প্রথম ফিচার্স হলো ডিভাইস ম্যানেজমেন্ট। এটা খুবই অবভিয়াস ফিচার। ডিভাইস ম্যানেজ করার জন্যই এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। উইন্ডোজ ডিভাইস মানে আমাদের যে ল্যাপটপ বা পিসি আমরা ইউজ করি, অ্যান্ড্রয়েড ডিভাইস মানে আমাদের মোবাইল, আইওএস, অ্যাপেল, এই সমস্ত রকম ডিভাইসে অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরির মাধ্যমে কন্ট্রোল করা যায়। আমাদের দ্বিতীয় ফিচার্স হলো সিঙ্গেল সাইন অন। সিঙ্গেল সাইন অন নামটা শুনেই আপনি বুঝতে পারছেন এটা হলো এমন একটা সিকিউরিটি মেকানিজম যেখানে ইউজার একবার লগ ইন করলেই বিভিন্ন অ্যাপ বা সার্ভিস অ্যাক্সেস করতে পারে। একাধিক অ্যাপ বা একাধিক সার্ভিসের জন্য তাকে একাধিকবার লগ ইন করার দরকার নেই। একবার লগ ইন করেই সে অফিসের যত রিকোয়ার্ড সার্ভিস আছে, যত অ্যাপস রয়েছে সমস্ত সে অ্যাক্সেস করতে পারবে। এটা করা হয় ডেফিনেটলি, এটা টাইম সেভিং এবং এটা আপনার যে সিকিউরিটি সেটাকে সেন্ট্রালাইজড করে। আমাদের তৃতীয় ফিচার্স হলো মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন হলো ইউজার্সকে একাধিকভাবে যাচাই করার পদ্ধতি। আপনারা যখন কোনো সাইটে লগ ইন করেন জেনারেলি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন। এটা হলো সিকিউরিটির প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো আপনার হয়তো মোবাইলে ওটিপি আসতে পারে, আপনার মোবাইলে কল আসতে পারে, বা আপনার মোবাইলে অথেন্টিকেটর অ্যাপ ডাউনলোড করে সেখানে কোনো কোড আসতে পারে। তো এমএপি হলো আপনাকে একাধিকভাবে যাচাই করার পদ্ধতি। আমাদের চতুর্থ ফিচার্স হলো কন্ডিশনাল অ্যাক্সেস। কন্ডিশনাল অ্যাক্সেস মানে হলো নির্দিষ্ট একটা শর্তের ভিত্তিতে আপনাকে কোনো একটা সার্ভিস অ্যাক্সেস করতে দেওয়া। আমি একটা সহজ উদাহরণের সাহায্যে বোঝাই। ধরুন আপনি একটা গ্রন্থাগারের মেম্বারশিপ নিয়েছেন, সেখানে 3 রকমের কার্ড আছে, প্রিমিয়াম, গোল্ডেন এবং সিলভার। সেই গ্রন্থাগারে 10টি বইয়ের র্যাক আছে। যারা প্রিমিয়াম কার্ডটা নিয়েছে তারা 10টা র্যাকই অ্যাক্সেস করতে পারবে, যারা গোল্ডেন নিয়েছে তারা 6টা, এবং যারা সিলভার নিয়েছে তারা 3টে। তো আপনি যদি গোল্ডেন কার্ড হোল্ডার হন, তাহলে আপনাকে যে 6টা র্যাক অ্যাক্সেস করতে দেওয়া হবে, এই যে সিকিউরিটি মেকানিজম বা বাকি 4টে র্যাক আপনাকে অ্যাক্সেস করতে দেওয়া হবে না, এই যে মেকানিজমটা সেটাকেই বলা হয় কন্ডিশনাল অ্যাক্সেস। নেক্সট হলো আমাদের সেলফ সার্ভিস পাসওয়ার্ড রিসেট। এটাও নাম শুনে বোঝা যাচ্ছে যে আপনি আপনার নিজের পাসওয়ার্ড নিজেই রিসেট করতে পারবেন। আগে যখন মাইক্রোসফট অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরি ছিল না, তখন পাসওয়ার্ড এক্সপায়ার করলে আপনাকে অ্যাডমিনের কাছে যেতে হতো, সে যাতে আপনার পাসওয়ার্ডটা রিসেট করে দেয় এবং তারপর আপনি লগ ইন করতে পারেন। কিন্তু অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরি বেরোনোর পর আপনাকে কারোর কাছে যেতে হবে না, আপনি নিজের পাসওয়ার্ড নিজেই রিসেট করতে পারবেন এবং সেটার কোনো ফ্রিকোয়েন্সি নেই। আপনি চাইলে রোজও করতে পারেন, প্রত্যেক মাসে করতে পারেন, প্রত্যেক বছরে করতে পারেন, যেরকম আপনার অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট থাকবে আপনি সেরকম ভাবে করতে পারেন। এবং সর্বশেষ ফিচার্স হলো রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল। কন্ডিশনাল অ্যাক্সেস আমি বলেছিলাম নির্দিষ্ট শর্তের ভিত্তিতে আপনাকে কোনো একটা সার্ভিস অ্যাক্সেস করতে দেওয়ার মানে হলো কন্ডিশনাল অ্যাক্সেস। রোল বেস অ্যাক্সেস কন্ট্রোল মানে হলো আপনার রোলের উপর ভিত্তি করে আপনাকে পার্টিকুলার কোনো একটা সার্ভিস অ্যাক্সেস করতে দেওয়া হবে। ধরে নিন সেই সেম লাইব্রেরিতে যেখানে 10টা বইয়ের র্যাক রয়েছে, সেখানে 3জন কাজ করে, 2জন সুপারভাইজার, সুপারভাইজার এ, সুপারভাইজার বি, আর একজন ম্যানেজার। যার রোল ম্যানেজার তাকে 10টা র্যাকই অ্যাক্সেস করতে দেওয়া হবে। যার রোল সুপারভাইজার এ তাকে হয়তো 1 নম্বর থেকে 5 নম্বর র্যাক অ্যাক্সেস করতে দেওয়া হবে, এবং যার যে সুপারভাইজার বি তাকে 6 নম্বর থেকে 10 নম্বর র্যাক অ্যাক্সেস করতে দেওয়া হবে। তো এখানে যে অ্যাক্সেসটা হচ্ছে সেটা রোলের ওপরে হচ্ছে। কন্ডিশনাল অ্যাক্সেসে যে অ্যাক্সেসটা ছিল সেটা শর্তের ওপরে ছিল।
শর্তটা কি না, আপনি কোন কার্ড হোল্ডার। আর রোল বেস অ্যাক্সেস কন্ট্রোলে যে অ্যাক্সেসটা হচ্ছে সেটা আপনার রোলের ওপর হচ্ছে। আপনার রোলটা যদি ম্যানেজার হয় আপনি 10টাই পাবেন, 10টার একই অ্যাক্সেস করতে পারবেন। সুপারভাইজার এ হলে 5টা, সুপারভাইজার বি হলে আর 5টা, অন্য 5টা। তো আশা করি কিছুটা আপনাদের ক্লিয়ার হয়েছে। চলে যাই আমাদের নেক্সট স্লাইডে। লাইসেন্সিং পার্ট, এর মূলত 4 রকমের লাইসেন্স থাকে। এই 4 রকম ছাড়াও কিছু গভর্নমেন্ট লাইসেন্স থাকে, যেগুলো গভর্নমেন্টের জন্য স্পেশাল এডিশন হয় এবং যেগুলোর কিছু অ্যাক্সেস এক্সট্রা থাকে। তো যে 4টে লাইসেন্স মেনলি ইউজ হয় সেটা হচ্ছে ফ্রি, প্রিমিয়াম, প্রিমিয়াম 2 এবং M365 বিজনেস। ফ্রিতে আপনি বেসিক আইডেন্টিটি আর অ্যাক্সেস ম্যানেজমেন্ট পাবেন, ইউজার আর গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, সিঙ্গেল সাইন অন ফিচার্সটা থাকবে। প্রিমিয়াম P1-এ আপনার ফ্রিতে যতগুলো আছে সমস্তই থাকবে, এছাড়া থাকবে কন্ডিশনাল অ্যাক্সেস, সেলফ সার্ভিস, পাসওয়ার্ড রিসেট, AAD কানেক্ট, অ্যাডভান্স সিকিউরিটি অ্যান্ড মনিটরিং। P2-তে P1-এ যা আছে সমস্ত থাকবে, তার সঙ্গে থাকবে প্রিভিলেজ আইডেন্টিটি ম্যানেজমেন্ট আর আইডেন্টিটি প্রোটেকশন। আর M360 বিজনেস প্রিমিয়ামে P1-এর সমস্ত ফিচার্স থাকবে, তার সঙ্গে একটা ইন্টিগ্রেটেড M365-এর অ্যাপ থাকবে। এই M365 বিজনেস প্রিমিয়ামটা মূলত স্মল স্কেল বিজনেসের জন্য ইউজ হয়। নেক্সট পার্ট হচ্ছে আমাদের আজকের শেষ স্লাইড, লোকাল এটির সঙ্গে অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরির পার্থক্য। লোকাল অ্যাক্টিভ ডাইরেক্টরি ডেফিনেটলি এটা সার্ভারে আপনাকে লোকালি ইনস্টল করতে হবে, কিন্তু অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরিটা কোনো ইনস্টলেশন বা কিছু নেই, এটার আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। পার্থক্যটা হলো, লোকাল এটি হলো বাড়িতে রান্না করে খাওয়া, যেখানে আপনাকে তরকারি কাটা, রান্না করা সমস্ত কিছুই করতে হবে, তারপর আপনি খেতে পারবেন। আর অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরি হলো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করার মতো। আপনি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলেন, তৈরি হওয়া খাবার আপনার কাছে চলে এলো, আপনি শুধু সেটাকে খেলেন। এটা যে প্রোটোকলস গুলো ইউজ করে লোকাল এডি, সেটা হলো কার্বোরেস বা NTLM, এগুলো এখন যথেষ্ট ব্যাকডেটেড। আর অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরি যে প্রোটোকল গুলো ইউজ করে সেগুলো হলো OAuth, SML, OpenID এগুলো। লোকাল এডি ডেফিনেটলি লোকাল নেটওয়ার্কটাকে কন্ট্রোল করে, আর অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরি তো ইন্টারনেটের ওপর কাজ করে, টোটাল ক্লাউড সার্ভিসটাকে ম্যানেজ করে। লোকাল অ্যাক্টিভ ডাইরেক্টরি শুধুমাত্র ডোমেন জয়েন যে ডিভাইসগুলো আছে সেগুলোকেই কন্ট্রোল করতে পারে, কিন্তু অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরিতে ডোমেন জয়েনও হয়, ডোমেন রেজিস্টারও হয় এবং হাইব্রিডও হয়। তো মোদ্দা কথা হলো, লোকাল এডি হলো আপনাকে অফিসের মধ্যেই থাকতে হবে, তাহলে আপনি অফিসের সমস্ত জিনিস অ্যাক্সেস করতে পারবেন। নতুবা আপনার অফিসকে একটা VPN তৈরি করতে হবে, যার মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরি আপনাকে অফিসে থাকা বাধ্যতামূলক নয়, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার অফিসের সমস্ত অ্যাক্সেস, আপনি রিসোর্স আপনি অ্যাক্সেস করতে পারবেন, এবং সেটাও খুব সেফলি। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি কিছু সাজেশন থাকে সেটা অবশ্যই দিয়ে দেবেন। নমস্কার।